যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম, এই প্রশ্ন তুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। একই সঙ্গে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, সঠিক সময়ে জবাব দেব। প্রসঙ্গত, বোলপুর সফরে এসে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহাকে ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ দেন। বিজেপি সাংসদদের এই মন্তব্যের পরে ভোটমুখী বাংলায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সৌমিত্র খাঁর এই মন্তব্যের পরে তীব্র প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে। অনুব্রত মণ্ডল বলেন, মদের দোকান খুললেই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই সে পূজারি হয় না। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম? তাহলে তো জেল খাটতাম না। মাথা খারাপ হলে যা হয়। 230 থেকে 235টি আসন পাবো। পাগল ছাগল অনেক কিছুই বলতে পারে। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে? এই একটা পাগল কিছু বললেই হয়ে যাবে? কি বলেছেন অনুব্রত, শুনবো। দোকান থেকে মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলে সে পুজোরি হয় না। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম? তাহলে তো জেল খাটতাম না। মাথা খারাপ হলে যা হয়। 235 থেকে 230। পাগল ছাগল অনেক কিছুই বলতে হবে। কিছু বলেছে? এখানকার যে বিজেপির যে রাজ্য প্রেসিডেন্ট কিছু বলেছে? কি একটা পাগল কিছু বলে দিলে হয়ে যাবে? চলো। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এ বিষয়ে সংক্ষেপে বলেন, যা বলার অনুব্রত মণ্ডল বলে দিয়েছেন, সঠিক সময় জবাব দেব। কি বলছেন কারামন্ত্রী, শুনবো। সৌমিত্র খাঁ বলছে আপনি বাড়িতে বসে কাজ করেন। সে উত্তর কেষ্টটা দিয়ে দিয়েছে এবং সেটা উত্তর তো দেওয়ার কিছু নেই। কেউ যদি কিছু বলে তার উত্তর তো দেওয়ার ঠিক নয়, তাকে জবাব দেওয়ার সঠিক সময়ে জবাব দিয়ে দেবো। উল্লেখ্য, শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে চাকরি চায় বাংলা কর্মসূচি স্লোগান দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ। সেখানে তিনি অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় মন্তব্য করেন এবং সনাতনী ভোট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে বলবো, জীবনে অনেক পাপ করেছেন, এবার সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের হয়ে কাজ করুন। সৌমিত্র খাঁ বলেন, সনাতনী অর্থাৎ ভিতরে ভিতরে বিজেপির হয়ে কাজ করুন। চন্দ্রনাথ সিনহার উদ্দেশ্যে বলেন, আপনাকেও বলবো, আপনাকে যদি মমতা ব্যানার্জি টিকিটও দেয় তাহলেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে বিজেপির হয়ে বাঁচতে হবে। কি বলেছেন সৌমিত্র খাঁ, শুনবো। জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এইবার সনাতনী ধরে কাজ করুন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। আপনি সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মিনস বিজেপির হয়ে ভিতরে ভিতরে ভোট করুন। আপনাকে এটাই বলবো যে অন্তত এবারে বয়স হয়েছে, যদি নিজের প্রজন্ম, আগামী প্রজন্ম ভালো থাকে, আপনার মেয়ে ভালো থাকে, আপনার পরবর্তীকালে নাতি বুদ্ধি হবে তারা ভালো থাকে, তার জন্য আপনাদের সকলকে অনুরোধ যে চান্দবাবু আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনাকে পাড়ার লোকও ভোট দেয় না আমি শুনলাম, আপনি নিজে আক্ষেপ করেছেন। আপনাকেও বলবো, আপনার যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন, কারণ আপনাকে অস্তিত্ব রাখতে হলে, এখানে ঘর বাড়ি রাখতে হলে আপনাকে বিজেপির হয়ে বাঁচতে হবে। বীরভূমে যে সমস্ত ট্রাকগুলো চলে, সেই ট্রাকের যদি সঠিকভাবে টাকা আদায় হতো, যদি ফল চালান না হতো, তাহলে আজকে বীরভূমের যুবকদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। আজকে বীরভূমের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। সবচেয়ে লজ্জার বিষয়, এখানে প্রতিদিন যে চালানটা ব্যবহার করা হয় সেটা কাজল শেখের জেলা সভাধিপতি হিসাবে তিনিও এটার ভাগবান, আর এখানের ডিএম তো আছেই, এরা সবাই ভাগবান। আর যদি কোনো পুলিশ অফিসার ভাবে যে তৃণমূল সরকার থাকবে, আমি তাদেরকে বলে রাখি, এইবার ইলেকশন কমিশনার কি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আর আমরা বলছি কি করে খেলতে হয় সেটা আমরা খেলাবো, আপনারা খেলবেন। এবার আমরা দেখিয়ে দেবো বীরভূমে ভারতীয় জনতা পার্টি আমরা 11 মধ্যে 9টা সিট জিতবো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের ভীষণ। আর এই নিয়ে আমাদের কালে শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে দেখা যাচ্ছে বীরভূমের রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। রীতিমতোই বিজেপির এমপি সৌমিত্র খাঁ যুব মোর্চার একটি অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এই অংশগ্রহণ কর্মসূচির করার পর তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল এবং রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা
তারা যেন টিকিট পেলেও তারা যেন বাড়িতে বসে বিজেপির হয়ে কাজ করুক। আর এই মন্তব্যেই প্রতিক্রিয়া দিয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি বিজেপি করতাম তাহলে কি জেল খাটতাম। কারণ জানা যাচ্ছে যে মানে যে গরু পাচারকারীর মামলা, সেই মামলায় কিন্তু প্রথমে অনুব্রত মণ্ডলকে সিবিআই, তারপরে ইডি এবং প্রায় 2 বছরের বেশি দিন ধরে তিহার জেলে কিন্তু অনুব্রত মণ্ডলকে থাকতে হয়েছিল। আর সেই কারণেই কিন্তু একেবারে নির্বাচনে রীতিমতো দেখা গিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বারবার নির্বাচনে অনুব্রতর নামকে ব্যবহার করে তিনি কিন্তু প্রচার চালিয়েছিলেন। আবার সেই অনুব্রত মণ্ডলকেই বিজেপির হয়ে কাজ করতে বলছেন সৌমিত্র খা, বিজেপির এমপি। আর এই নিয়ে রাজনৈতিক শোরগোল তো শুরু হয়েছে, সাথে সাথে অনুব্রত মণ্ডল খোদ বিজেপির এমপি সৌমিত্র খাকে তিনি কিন্তু পাগল বলে কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। তিনি আবার স্পষ্ট জানাচ্ছেন যে রাজ্যের প্রেসিডেন্ট অর্থাৎ নাম না করে শুভেন্দু অধিকারীর কথা তিনি টানছেন। তিনি বলছেন কি শুভেন্দু অধিকারী বলেছেন, তার মানে কি বিজেপিতে শুভেন্দু অধিকারীকে অনুব্রত মণ্ডল নেতা মনে করছেন, বাকি কিন্তু বিজেপির এই যে সৌমিত্র খা এদেরকে পাগল এবং বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের এই বিস্ফোরক মন্তব্য যে বিজেপি যদি করতাম তাহলে কি জেল খাটতাম, এই প্রসঙ্গ এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে তোলপাড় করে তুলেছে। অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত তারাও কিন্তু বিজেপি এবং তৃণমূলকে একধারে কটাক্ষ আক্রমণ করছে। তারা বলছে যে বিজেপি এবং তৃণমূল একে অপরের পুরো কয়েনের এপিঠ ও ওপিঠ, এরা একেবারে বিজেমূল। একজন গরুর ইডির সিবিআইকে নির্বাচনী প্রাক্কালে হাতিয়ার করছে এবং তৃণমূলের নেতা মন্ত্রীকে অর্ধেক দিন জেল খাটিয়ে তাদের সাথে সেটিং করে যে অর্থ মুনাফার ভাগ, সেই ভাগ বটারা করে নিচ্ছে বিজেপি এবং তৃণমূল, তারপরে তারা ছাড় পেয়ে যাচ্ছে। অতএব এদের যে সৌমিত্রকা যে ভুল বলেনি তা কিন্তু বাম কংগ্রেস স্পষ্টই বলছে। প্রসঙ্গত বোলপুর সফরে এসে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিনহাকে ভিতরে বিজেপির হয়ে ভোট করার পরামর্শ দেন। বিজেপি সাংসদের এই মন্তব্যের পরই ভোটমুখী বাংলার রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সৌমিত্র খার এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে। অনুব্রত মণ্ডল বলেন, মদের দোকান খুললেই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই সে পূজারি হয় না। কি বলেছেন শুনবো। মদের দোকান দিলে মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলে সে পুজুরি হয় না। ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি আর জেল খাটতাম? তাহলে তো জেল খাটতাম না। মাথা খারাপ হলে যা হয় 235 থেকে 230। পাগল ছাগল অনেক কিছুই বলতে হবে। কিছু বলেছে এখানকার যে বিজেপির যে রাজ্য প্রেসিডেন্ট কিছু বলেছে? কি একটা পাগল কিছু বলে দিলে হয়ে যাবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।